দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একেবারে এসএফআই এর কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় বচসা হচ্ছে পুলিশের। একজনও মহিলা পুলিশ কর্মী নেই এমনটাই অভিযোগ কিন্তু দীপশিতা ধর করছেন। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ এবিভিপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ঠেলে ফেলে দিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই মেন গেটের কাছে পৌঁছে গিয়েছেন। 4 নম্বর গেটে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, এরা তো গেট টপকানোর চেষ্টা করছেন এবার। ছবিটা একবার দেখুন, একেবারে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেই গেটের ওপরে উঠে পড়েছেন এবিভিপির কর্মী সমর্থকরা। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। যাদবপুর থানা চত্বরে ব্যারিকেড ভেঙে এবিভিপির কর্মী সমর্থকরা তারা এগিয়ে আসেন। ইতিমধ্যেই তারা পৌঁছে গিয়েছেন 4 নম্বর গেটের বাইরে। বিশ্ববিদ্যালয়ের গেট তারা পেরোনোর চেষ্টা করছেন। এই লোহার গেট ভেতরে নিচে এসে পড়ছে, অর্থাৎ একদিকে এইভাবে লোহার বিষয়, লোহার একটা বিম সেটা এখানে বাইরে ফেলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তেজনায় টক টক করে ফুটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নিরাপত্তা রক্ষী টিচাররা তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন, বাইরে প্রচুর পুলিশ আছে। কি আছে এরা চীনের দালাল, এরা কংগ্রেসরূপী বহুরূপী যারা দেশভাগকে সমর্থন করে। এরা নেতাজির নিয়ে নেতাজির পতনে বিপ্লব করছে। এরা দেশদ্রোহীদের ভারত, এটা হচ্ছে বিজেপির চরিত্র। আবির দত্ত সরাসরি আবার রয়েছেন আমাদের সঙ্গে। ব্যারিকেড ভেঙে গেল, হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছেন এসএফআই কর্মী সমর্থকরা, পুলিশের সঙ্গে হাতাহাতি। আবির, তুমি দেখতে পাচ্ছ যে আইপিএস অফিসার তিনি রয়েছেন, তিনি এই যে ঘোষণা যেখান থেকে হচ্ছে সেই জায়গাটা আটকানোর চেষ্টা করেন, দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখছি যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি এবং দীপশিতা ধর, দেবাঞ্জন সহ এসএফআই এবং অন্যান্য বাম সংগঠনের যারা এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের। এবং এই যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, তারপর এখনো পর্যন্ত কিন্তু তারা ব্যারিকেড ভেঙে দিলেও তাদেরকে এগোতে দেওয়া হয়নি, তাদেরকে আটকানো হয়েছে। এখানে অনেকে রয়েছেন যারা আপনার আহত হয়েছেন এই ধাক্কাধাক্কিতে। আমাদের একজন মহিলা কমরেডের চুলের মুঠি ধরে টেনে ইয়ে করে নামিয়েছে পুলিশ। হ্যাঁ, দেখুন মেরে হাত আমাদের কি করেছে লাঠি দিয়ে, দেখুন দেখুন লাল করে দিয়েছে লাঠি। পুলিশ পুলিশ দেখুন, পুলিশ মেরে দিয়ে কি করে দিয়েছে দেখুন, দেখুন দেখুন কি করেছে মেরে। পুলিশের অবস্থা, পুলিশ এই সমাজে সবকিছু শেষ করে দিল এই শুভেন্দুর সাথে সাজ করে দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে দীপশিতা ধর সহ দেবাঞ্জন এরা সবাই এখানে কিন্তু অবস্থান করছেন বসে, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি। এই যে যারা এখানে অবস্থান করছিলেন তারা ব্যারিকেড ভেঙে দিলেও তাদেরকে আটকানো হয়, এবং তাদের সঙ্গে পুলিশের এমন ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় যে লাঠি উঁচিয়ে এগিয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি এমন জায়গায় যায় যে বেশ কয়েকজন পড়ে যান এবং পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন বাম যারা এখানে ছাত্রদের তরফ থেকে যারা রয়েছেন তাদের তরফ থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় পুলিশ উপস্থিত, এবং তার সাথে সাথে এখানে যারা বিক্ষোভ করতে এসেছিলেন তারা কিন্তু এখানেই অবস্থান করছেন। এবং তাদের যেটা বক্তব্য যে এখানে পুলিশ তাদের উপরে আক্রমণ করেছে, এবং আক্রমণের সঙ্গে সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন। এবং এই যে আক্রমণের সঙ্গে সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে বিক্ষোভ চলছে, অবস্থান করছে, এখানে অনেকেই আহত হয়েছেন। একবার দেখি, ভাই ভাই এইটুকু যন্ত্র দুঃখে আমাদের কিচ্ছু হয় না, যারা আমাদের ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার
পুলিশ তারা অ্যাটাক করছে, তারা ওরা কি করবে? দেবাঞ্জন কি বলবেন এই দেবাঞ্জন কি বলবেন? আমরা স্পষ্ট বলছি বিজেপি গুন্ডাদেরকে রক্ষা করবার জন্য বিজেপি আমাদের মিছিলকে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে বামেদের যারা ছাত্ররা তারা এখানে অবস্থান করছেন, তাদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের। একদিকে যেমন এই ছবি এবং আরেকদিকে দেখাবো প্রচুর সংখ্যায় পুলিশ এখানে কিন্তু উপস্থিত। দফায় দফায় উত্তেজনা যখন হয় তখন সেখানে আইপিএস অফিসার থেকে যারা এখানে এসআই বা এএসআই তাদেরকেও আমরা দেখতে পেলাম, হেলমেট পরে তারা রয়েছেন। দফায় দফায় উত্তেজনা শুরু হয় যখন ব্যারিকেড সামনে চলে আসেন যারা এখানে জমায়েতকারীরা, এবং ব্যারিকেড ভেঙেও দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে তাদেরকে এগিয়ে যেতে দেওয়া হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.